সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে নমস্কার ও আদাব ও অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি গত সপ্তাহে আপনাদের শশার উপর একটা ভিডিও দিয়েছিলাম। আমি স্প্রেও করেছি, ফুলও চলে আসছে। আমি কিছু ফল হারভেস্টও করছি। আমি শসাটা কাটিং করছিলাম এভাবে, ঘন পাতাগুলোকে কেটে পাতলা করে দিয়েছিলাম। কারণ হচ্ছে এখানে আমার মেন ফসল হিসেবে আছে পেঁপে। দেখেন পেঁপে গাছের কি অবস্থা। আমি এই শসাটা আরও কয়েকদিন রাখতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি রাখতে পারতেছি না। কারণ হচ্ছে পেঁপে গাছগুলোতে আমি খুঁটি দিতে পারি নাই। দেখেন আমার মাচাগুলো ভেঙে গেছে, 2-3টা মাচা ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। আমি আমার পেঁপে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কষ্ট হলেও করার কিছু নাই। শসাটা আমার আরও কিছু টাকা দিত, কিন্তু হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আমি পেঁপেটাকে বাঁচানোর জন্য শসা গাছগুলোকে, আমার শসার যে মাচাগুলো আছে, আমি আজকে এগুলো ভাঙবো এবং এখানে যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো আমি বর্তমানের জন্য কয়েকদিনের জন্য সাপোর্ট হিসেবে ব্যবহার করব পেঁপে গাছগুলোতে। এই দিকটা দেখাই আপনাদেরকে। দেখেন কি অবস্থা হয়ে গেছে। এটাকে আমাকে বাঁচাইতে হবে। আমি শসা বাগানটা খরচ করছি কিছু টাকা, কিন্তু আসলে করার কিছু নেই, কষ্ট লাগতেছে, কি করব। যাক, সৃষ্টিকর্তা মহান, যা করে খুব ভালো করে। দেখেন আমি এদিকে শসার মাছা ভাঙতেছি। আমার এগুলোতে জালি চলে আসছে। দেখেন অনেক ফুল সেটা পাই গেছে। আমি আর একটা স্প্রে দিতাম আজকে। আমার শসার মাছা ভাঙতেছে। আমি আপনাদের শসার উপর একটা বিস্তারিত প্রতিবেদন দিতে চাইছিলাম, সেটা দিতে পারতেছি না। এর কারণে দুঃখিত, সবাই ক্ষমা করবেন, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই লতার মা, আমার পেঁপে গাছের এই অবস্থা। মাটিয়ে দা, বিরক্ত লাগতেছে, বিরক্ত লাগতেছে। হ্যাঁ, খুব সতর্ক অবস্থায় কাজ করা লাগবে, ঠিক আছে? শশা গাছে যে পরিমাণ ফুল আসছে, প্রচুর ফল হইলে
তা তো কোনছে তুই একটা আরেক ধাপ তো ঘড়ি পেয়ে তো আমি কি এক ধাপ করি তুই কেন ভাই গিয়েও করি ফেলাছি তা তো জ্বালা ঘটলে হইছি আরেক ধাপ করার কিচ্ছু নাই, হ্যাঁ কিচ্ছু করার নেই। কাটাই কাটাই কাটছিস না দেখিস না ভিতরে ভিতরে একটা ঘটলে জ্বালা আসছে এলে শোক হইল আরেক ধাপ সুপ্রিয় দর্শক, দেখেন কি পরিমাণ জালি আসছে, এটা আমার কাটতে হচ্ছে। পেঁপে গাছের এই অবস্থা। এই গাছটা পড়ে গেছে, আমি এটাকে খুঁটি দিয়ে সোজা করে দেব। আমি আপনাদের এটা দেখাবো। মাচাগুলো এভাবে ভেঙে পড়ে গেছে, মাচাগুলো সবগুলো যদি ভেঙে পড়ে যায় এভাবে, আমার পেঁপে গাছগুলো ভেঙে যাবে। আমি যদি পেঁপেটাকে সাপোর্ট না দিই এই মুহূর্তে, তাহলে এটা ভেঙে যাবে। ঠিক আছে দর্শক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। খোদা হাফেজ।